সৌদি আছে ভয়ে, আমিরাত চায় যুদ্ধ, আগে হামলা করে গুড়িয়ে দেবে ইরান। এবার সর্বশক্তি নিয়ে মাঠে ইরান, নিজেকে রক্ষা সব করবেন ইরান। ডাহা মিথ্যে বলছেন ট্রাম্প, ইরান ট্রাম্পের গোমর ফাঁস করল। ইরানের হয়ে লড়ছে অদৃশ্য ড্রাগন আর্মি, ইরানের হাত দিয়ে ট্রাম্পকে মারছে চীন। এবং সর্বশেষ জানাবো, যুদ্ধ শুরুর পর যুক্তরাজ্যে দৈনিক চুরি হচ্ছে ৩ কোটি টাকার তেল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সৌদি আছে ভয়ে, আমিরাত চায় যুদ্ধ, আগে হামলা করে গুড়িয়ে দেবে ইরান। অদ্ভুত এক অবস্থান নিয়েছে আরব আমিরাত, নিজেদের রক্ষা করার সামরিক সক্ষমতা নেই, নির্ভর করতে হয় আমেরিকা এবং ইসরায়েলের উপরে। অথচ তারা গো ধরেছে যেন ট্রাম্প ইরানের হামলার নির্দেশ দেয়। অথচ দুবাইয়ের ইরানি ধ্বংসযজ্ঞ দেখেও টনক নড়েনি আরব আমিরাতের বাদশাদের। তারা হয়তো জানে না, আরেকবার ইরানে হামলা গেলে গোটা আরব আমিরাতের অবস্থা খারাপ হতে পারে সবচেয়ে বেশি। আমিরাত যে বাস্তবতা অনুধাবন করতে পারছে না, তা ঠিক পারছে সৌদি আরব। আর তাই ট্রাম্পকে ইরানে হামলা চালাতে না করেছেন যুবরাজ সালমান। আর এই ইস্যুতে উপসাগরীয় দেশগুলোর মাঝে দেখা দিয়েছে বিভক্তি। তবে আমেরিকার মতলব যে ইরান বুঝতে পারছে না, তা না। তারা ভালো করেই জানে আমেরিকা এবং ইসরায়েল আজ হোক কাল হোক শেষ কামড় বসাবে। তাদের সেই সুযোগ দিতে চায় না ইরান। ইরান হয়তো আগে হামলা চালিয়ে গুড়িয়ে দিতে পারে টার্গেটগুলো। আমেরিকা বা তার দোসরদের যে কোনো সম্ভাব্য অবকাঠামোগত হামলার জবাবে ইসরায়েল এবং আঞ্চলিক মার্কিন জ্বালানি স্থাপনায় আগাম বা কঠোর পাল্টা হামলার ব্যাপক পরিকল্পনা নিয়ে প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেছে তেহরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা যদি ইরানের জ্বালানি অবকাঠামো কিংবা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালায়, তাহলে তেহরান শুধু আত্মরক্ষাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট জ্বালানি স্থাপনা এবং কৌশলগত লক্ষ্যবস্তুতেও কঠোর পাল্টা আঘাত আনার পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এই সতর্কতার মধ্যেই যুক্তরাষ্ট্রের অবস্থানেও দেখা গেছে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপের পরিকল্পনা আপাতত স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিবর্তে নতুন করে কূটনৈতিক আলোচনায় সুযোগ তৈরি করার কথা বলেছেন তিনি। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের পেছনে শুধু সামরিক হিসাবেই নয়, বরং মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্রদের উদ্বেগও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন করে সামরিক উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে পাকিস্তান, কাতার, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতও কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে দিয়েছে। তাদের আশঙ্কা, সংঘাত পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিলে সবচেয়ে বড় অর্থনৈতিক এবং নিরাপত্তাগত মূল্য দিতেই হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে। ইসরায়েলি গণমাধ্যম বলছে, ইরানকে ঘিরে উপসাগরীয় দেশগুলোর মধ্যেই তৈরি হয়েছে বিভক্তি। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব এখন মনে করছে সংঘাত আরও বাড়ানো কার্যকর সমাধান না, বরং সীমিত সামরিক চাপ বজায় রেখে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে কৌশলগত চাপ অব্যাহত রাখার পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখা উচিত। এবার সর্বশেষ নিয়ে মাঠে ইরান, নিজেকে রক্ষায় সব করবে ইরান। যুক্তরাষ্ট্রের অব্যাহত চুক্তি লঙ্ঘন এবং আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় হাতের কাছে থাকা সমস্ত শক্তি প্রয়োগের চূড়ান্ত অঙ্গীকার করেছে ইরান। একই সাথে হরমুজ প্রণালী ঘিরে মার্কিন তৎপরতা, অর্থনৈতিক অবরোধ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার করা সমালোচনা করেছেন। গত 7 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইরানি ভূখণ্ডে মার্কিন উস্কানি থামেনি। পরবর্তীতে গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্বাক্ষরিত হয়, যার প্রথম শর্ত ছিল সব ফ্রন্টে আগ্রাসন বন্ধ করা। তবে যুক্তরাষ্ট্র সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে ইরান। বিশেষ করে হরমুজ প্রণালীতে বেআইনিভাবে বাণিজ্যিক জাহাজ পার করে দেওয়ার মার্কিন প্রচেষ্টাকে সরাসরি চ্যালেঞ্জ করেছে ইরানি বাহিনী। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র এভাবেই উস্কানি চালিয়ে গেলে পূর্ণ শক্তি দিয়ে আত্মরক্ষামূলক অভিযান অব্যাহত রাখবে ইরানি সশস্ত্র বাহিনী। তেহরান স্পষ্ট করে বলছে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতা বাতিল, ইরানি তেল বিক্রির অনুমোদন প্রত্যাহার এবং নৌ অবরোধ পুনঃপ্রতিষ্ঠান যেসব ঘোষণা দিয়েছেন, তা থেকে প্রমাণিত হয় শুরু থেকেই তিনি উত্তেজনা বৃদ্ধির পরিকল্পনা করে আসছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইরানি বন্দর এবং বাণিজ্যিক জাহাজের উপর মার্কিন নৌ অবরোধে 1974 সালের জাতিসংঘ সাধারণ পরিষদের 331 নম্বর প্রস্তাব অনুযায়ী একটি সরকারি আগ্রাসন। এছাড়া সামরিক অবকাঠামো এবং নাগরিকদের উপর মার্কিন আক্রমণ জাতিসংঘ সনদের অনুচ্ছেদের 4-এর স্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে আরো বলা হয়, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বা ইসরায়েলের উপর হামলা চালাতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের এসব দাবি কেবল সামরিক আগ্রাসনের অজুহাত মাত্র। মূলত ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মার্কিন অনুগত না হওয়ার মানসিকতাকেই এই দীর্ঘস্থায়ী ঐতিহাসিক শত্রুতার মূল কারণ বলে বিবেচনা করা হয়। বর্তমান সংকট মোকাবেলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং এর মহাসচিবের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে তেহরান। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিষদ আগ্রাসনে বন্ধে এবং যুক্তরাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। 80 দশকে সাদ্দাম হোসেনের ইরান আক্রমণের সময় জাতিসংঘ যেমন নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল, বর্তমান আচরণেও তারা একই পুনরাবৃত্তি ঘটাইছে বলে অভিযোগ রয়েছে ইরানের। ডাহা মিথ্যে বলছেন ট্রাম্প, ইরান ট্রাম্পের গোপন ফাঁস করল। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে ইরান রাজি হয়েছে বলে ছড়িয়ে পড়া খবর সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শত্রু ভাবাপন্ন অবস্থান অব্যাহত থাকা পর্যন্ত এই প্রণালী পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটি। এদিকে ইরানের কঠোর এবং পাল্টা জবাবের মুখে দেশটির জ্বালানি এবং বেসামরিক অবকাঠামোয় পূর্ব ঘোষিত সামরিক হামলা বাতিল করতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করে, ইরান একটি সমঝোতায় পৌঁছেছে যার অধীনে বাণিজ্যিক জাহাজগুলো ইরানি জলসীমা দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করবে এবং ওমানের জলসীমা দিয়ে বের হয়ে যাবে। তবে এই দাবি নাকচ করেছে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি। আমেরিকার সাথে ইরানের এই ধরনের কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছে তারা। পাশাপাশি ইরানের সরাসরি অনুমতি এবং অনুমোদন ছাড়া হরমুজ প্রণালীতে যে কোনো বাণিজ্যিক জাহাজের চলাচল চরম ঝুঁকিপূর্ণ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি বাহিনী। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানি ভূখণ্ডে বড় ধরনের বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়। এর জবাবে অঞ্চল জুড়ে মার্কিন এবং ইসরায়েল লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর পাশাপাশি বিশ্ব বাণিজ্যের অন্যতম মূল রক্তনালী হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। পরবর্তীতে দুই পক্ষই ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষর করলেও সম্প্রতি ইরানের উপর আবারও নতুন করে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র। এতে করে হরমুজ প্রণালী পুনরায় অবরুদ্ধ করে ইরান। এতে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অদেখা সামরিক শক্তি নিয়ে ইরানের উপর চরম আঘাত হানতে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে যে কোনো নতুন আক্রমণের পরিণতি অত্যন্ত মারাত্মক এবং ভয়াবহ হবে বলে পাল্টা হুঁশিয়ারি দেয় ইরান। এই কঠোর জবাবের হুমকির পর ইরানের সামরিক হামলা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। ইরানের হয়ে লড়ছে অদৃশ্য ড্রাগন আর্মি, ইরানের হাত দিয়ে ট্রাম্পকে মারছে চীন। ইরানকে এই মুহূর্তে সামরিক সহ নানা ক্ষেত্রে সবচেয়ে বেশি যে দুটো দেশ সাহায্য করেছে তারা নিঃসন্দেহে রাশিয়া এবং চীন। স্যাটেলাইটের রিয়েল টাইম ছবি, মিসাইলের সিগন্যাল গাইডেন্স থেকে শুরু করে ড্রোন মিসাইল দিয়ে মোস্তফা খামেনিকে সাহায্য করছেন শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। এর মাঝে রাশিয়ার সাহায্য যেন অনেকটাই প্রকাশ্যে। সামরিক দুনিয়ার প্রায় সবাই জানে ক্যাসপিয়ান সাগর দিয়ে রাশিয়া এবং ইরানের মধ্যে আদান প্রদান হয় সামরিক সহায়তা, কিন্তু চীন একেবারেই নীরব। ইরানকে কি ধরনের সাহায্য করছে তা নিয়ে সম্ভবত এখনো অন্ধকারে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। বিভিন্ন সময় ম্যানপাওয়ার সহ বিভিন্ন ধরনের চীনা সাহায্যের কথা শোনা গেলেও তা অন্ধকারে ঢাকা এক রহস্য। অথচ যুদ্ধে ইরানের প্রতিরোধের মাত্রা দেখলে বোঝাই যায় চীন ইরানের পাশে অদৃশ্যভাবেই যেন দৃশ্যমান। চীনের বেইরু স্যাটেলাইট সিস্টেমকে বলা হয় এখন পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত স্যাটেলাইট গাইডেন্স ব্যবস্থা। এমনকি আমেরিকার জিপিএস এর চেয়েও এটি নাকি কার্যকর। ইরান এখন তার গোটা মিসাইল এবং যোগাযোগ ব্যবস্থায় পরিচালনা করে এই বেইড স্যাটেলাইট ব্যবস্থাকে কেন্দ্র করে। ফলে আমেরিকার হাতের নাগালের বাইরে ইরানের যোগাযোগ ব্যবস্থা, অথচ এর কোনো প্রমাণ পশ্চিমাদের হাতে নেই। অদৃশ্য চীন এখানে রাশিয়ার চেয়েও কার্যকর সাহায্য করছে ইরানকে। উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক সরঞ্জাম এবং গোয়েন্দা প্রযুক্তি নিয়ে গোপনে তেহরানের ভান্ডার সমৃদ্ধ করেছে বেইজিং। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে দুই পরাশক্তির প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতার নতুন মঞ্চে। F-22 রেপ্টর আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান, যা আমেরিকা ইসরায়েলের কাছেও বিক্রি করেনি। সে বিমানের অবস্থানেই চীনের সস্তা এক স্যাটেলাইটের কাছে ধরা পড়ে গেল। এবার শুধু F-22 র্যাপটর নয়, মার্কিন আধুনিক থার্ড সিস্টেমের অবস্থান ফাঁস হয়ে গেছে। রাডারের তরঙ্গ, স্যাটেলাইটের ফিড আর
এনক্রিপ্টেড তথ্যের লড়াইয়ে ক্রমাগত পিছিয়ে পড়ছে আমেরিকা প্রযুক্তির। এই লড়াইয়ে ইরানের পাশে থেকে আমেরিকাকে টেক্কা দিচ্ছে বারবার চীন। তবে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় চীনকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে তা শুধু একটা সামরিক সহায়তার প্রশ্ন না, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য, প্রযুক্তির প্রতিযোগিতা এবং ভবিষ্যতের যুদ্ধের ধরন কিভাবে বদলাচ্ছে, কোন দিকে যাচ্ছে তারও একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।